আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই দেখো, এটা কি? এটা অনেক বড় একটা মাছ। তো এই মাছটা আজকে আমি কিনেছি। তো বাসার সাইড দিয়ে এক মাছ আলা চাচা যাচ্ছে, মাছ নেবেন মাছ নেবেন হে ডাকতে ডাকতে। তা আমি বললাম, চাচা কি মাছ? তো বললো যে পাঙ্গাস মাছ আছে, কালবাউস আছে, আরও অনেক ছোট ছোট মাছের নাম বললো। তো আমি সেগুলো নিইনি, যেহেতু ওর বাবা বাড়িতে ছিল না, ছেলেরাও ছিল না। তো ভাবলাম যে কি করি, মাছটা নেব কি নেব না। যেহেতু আমার পরিবারের কেউই পাঙ্গাস মাছ খায় না, তো কেন জানি আমার একটু খেতে খেতে ইচ্ছে করলো। ভাবলাম যে একটু নেই, সবাই নিতেছে, বলতেছে নদীর পাঙ্গাস ভালো পাঙ্গাস। তো সেই জন্য আমি মাছটা নিয়েছি শখ করে। তো নিয়ে আমার কাজের মেয়েকে দিয়ে মাছটা ঘষে পরিষ্কার করেও নিয়েছি। তো ওকে আমি শুধু কাটতে নিষেধ করছি যে আমি পিস পিস করে যেভাবে কাটবো হয়তো তুমি সেভাবে কাটতে পারবে না, তো তুমি রেখে দাও। তো রেখে দিয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করব, তো কাটতে নিছি। কাটতে যায় দেখি যে ভাইরে ভাই, মাছটা অনেক ভারী আর আমার হাতও ভাঙা। এখন আমি চিন্তা করতেছি যে ও ছেলের বাবা যে বাজার থেকে মাছ এনে কেটে দেয়, এখন আমাকে এটা কেটে দিবে কি? যেহেতু মাছ ও বাজার থেকেই বেশিরভাগ বড় মাছ কেটে নিয়ে আসে, তো বাড়িতে আমি খুব একটা কাটি না। তখন কাটতে যা দেখতেছি যে আমার নাক হাত পাও মুখ যেন না কাটে, এরকম একটা অবস্থা। তো সামনে আমার বড় বোন ছোটো বোন ছিল। তো আমি ছোটো বোনকে বললাম, ভাইরে ভাই আমি তো কাটতে পারতেছি না, আমার হাতে তো লেগে আসছে। তো ছোটো বোন বলতেছে যে ওঠে আমি কাটে দিচ্ছি। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওই ছোটো বোনটাও আবার খুবই কাজকর্মে পারদর্শী। তো এই দেখেন, মানে একদম কিভাবে কাজ করতেছে দেখেন, কত দ্রুত মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমার সামনে নিয়ে এসে হাজির। আমি তো খুশিতে ডগবগা হয়ে গেছি, কারণ এখন আমি এই পরিষ্কার মাছ সুন্দর করে রান্না করব। আসলে কাজের সময় যদি কেউ হেল্প করে অনেকটাই মানে উপকার হয় আর কি। একা মানুষ যেহেতু কাজ করা, শুধু আমার জন্য না, একা কাজ করা কারো পক্ষেই সম্ভব হয় না। যদি পরিবারের লোকজন বেশি থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে তো আসলে কাজ করা খুব টাফ। তো যাই হোক, মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে মেখে নিলাম লবণ হলুদ মরিচ দিয়ে। মাছগুলোকে একটু মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তারপর প্রথমে আগে মাছগুলোকে আমি ভেজে নিব, হালকা করে ভেজে নিব, নিয়ে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। অপরদিকে আমি মশলাটার পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ হলুদ যা যা লাগে সবই দিয়ে নিলাম, দিয়ে পেস্ট করে নিব, পানি দিলাম, দিয়ে পেস্ট করলাম। আর এদিকে আমি পটল নিয়েছি, সেই পটলও মেখে রেখেছি। তো এই যে চুলাতে দিয়ে দিলাম। এখন একটু উল্টে দিব, উল্টে দিয়ে দুদিকে ভালো করে হয়ে গেলে মাছটা আমি রান্না করব। যেহেতু আমার বেশিরভাগ সময় বাহিরে থাকা লাগে, বাচ্চারা স্কুলে কোচিংয়ে যায়, তাদেরকে আনা নেওয়া করা লাগে, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই আমার জীবনযাত্রা। তো তার ভিতরেও চেষ্টা করি যে তোমাদের সাথে যেন কিছু শেয়ার করি, যেহেতু আমি এগুলোর ভিতরেই থাকি সব সময়। রান্নাঘর, ছেলেদেরকে বাইরে নিয়ে যাই স্কুলে প্রাইভেটে, এগুলোই যেহেতু করি, তো তোমাদের সাথে এগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি। তো আমার মাছটা উঠে নিলাম, ভাজা শেষ। এখন আমি অন্য একটা প্যান বসে দিব চুলাতে। সেই প্যানে এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হয়ে গেলে এখানে জিরা দিব, জিরে দিয়ে তারপরে আমি পেস্ট করে রাখা এই পানিটা দিব। পেস্ট করে রাখার কারণ হচ্ছে যে যাতে আমার ইয়েটা না পড়ে, মশলাটা না পড়ে। এখন আমি মাছগুলো ঢেলে দিব, দিয়ে ভালো করে বলক তুলে নিব। এই দেখো কত সুন্দর কালার আসছে, দেখতেও লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমি যেহেতু একটু টেস্ট করছি আগেই, ক্যামেরার সামনে না ক্যামেরার পিছনে টেস্ট করছি। আর অপরদিকে এই যে আমার পটল কুমারকে আমি ভাজলাম। পটল কুমার আমার খুবই পছন্দ। তো আজকে আমার খাওয়ার রেসিপি এটাই, এই পটল কুমার আর হচ্ছে পাঙ্গাস মাছের ভুনা। তো এই দুটো দিয়েই আমি খাবো, যেটুকু খেতে পারি খাবো, আর বাদ বাকি ফ্রিজে রেখে দিব। আর অন্যদিকে টেনশন হলো আমার বরকে নিয়ে, কারণ সে তো পাঙ্গাস মাছ খায় না, তার জন্য কি করব। তো তার জন্য আবার কি করলাম, অন্য একটা চুলে প্যান বসে দিয়ে আলুগুলো, তার তো আলু লাগবেই, সেটা মাংসে হোক মাছে হোক। তো যাই হোক, তার জন্য এই মাংস